এই যে আমরা সবাই মিলে এই গবাদি পশু চাষ আমরা করেছি। এই গবাদি পশু চাষ করে আমরা মোটামুটি এই গরুর থেকে আমরা দুধ পাচ্ছি। দুধ থেকে এবারে সেটার থেকে ঘি তৈরি হচ্ছে, ঘি মাখন ছানা তৈরি হচ্ছে, সেগুলা বাজারে বিক্রি করা হচ্ছে এবং আমরা সেগুলা নিজেরাও খাচ্ছি। এইভাবেই আমাদের অর্থনৈতিক উপার্জনের দুধ বিক্রি করে আমাদের অর্থনৈতিক উপার্জনও হচ্ছে। এবং এই সকল যে সারগুলো আছে এই সারগুলো আমাদের সবজি চাষের কিংবা যে কোনো চাষ করতে গেলে সেইগুলো ব্যবহার করি। এগুলোর থেকে আমাদের ফসল খুব ভালোই হয়। তাই আমরা গরুকে ভগবতী বলি। এরা মায়ের সমান। মা যেমন একটা বাচ্চাকে দুধ দিয়ে বড় করে, আমরা এরা এই গবাদি পশু চাষ করে এদের যে বাচ্চা আছে সেই বাচ্চা সেই গাই থেকে আমরা দুধ পাচ্ছি। সেই দুধ খাই আমাদের ছেলে মেয়েকে আমরা বড় করে তুলছি এবং পুষ্টি যোগান পাচ্ছি। তার থেকে আমাদের শক্তি তার জন্য বৃদ্ধি করছে। বিভিন্ন কর্মকার্যে আমরা মানে বলবান হচ্ছি। এইভাবে প্রত্যেকেই কিছু কিছু করার চেষ্টা করবেন। গবাদি পশু চাষ, গবাদি পশুর থেকেই এই গরুর দুধ থেকে আমরা প্রচুর পরিমাণে প্রোটিন পাই। সেই প্রোটিন প্রত্যেকেরই খাওয়া দরকার শরীরকে শারীরিক অবস্থা ঠিকঠাক রাখার জন্য। যে গরুগুলা এগুলো সমস্তগুলাই চাষ করা হয়েছে, এগুলো সবাই আমাদের পরিবারের সবাই মিলে এগুলো আমরা সবাই দেখশন করে এগুলো পরিচর্যা করে এগুলো রেখেছি। এইভাবে প্রত্যেকে আপনারা করার চেষ্টা করবেন। এরা অবলা জীব, ওই অবলা জীবকে সঠিক টাইমে জল এবং খাদ্য খাবার সঠিক টাইমে দিয়ে এরাকে এইভাবে পুষে রাখা হয়। এই ভিডিওটি দেখে আপনাদের যদি পছন্দ হয়ে থাকে তাহলে সবাই একটা লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করতে ভুলবেন না। নমস্কার।